नमस्कार। श्रीमद् भागवत गीता सप्तम अध्याय विज्ञान योग श्लोक 5। अपरियमितस्तनां प्रकृतिं विद्धि मे परां जीवभूतां महाबायो जयेदं धज्जते जगत। अनुवाद। हे महावीर, এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব ভগবানের পরা প্রকৃতির বা উৎকর্ষা শক্তির অন্তর্গত। ভগবানের অনুৎকর্ষা শক্তি হচ্ছে জড়জগৎ, যা ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার নামক উপাদানগুলির দ্বারা প্রকাশিত হয়েছে। জড়জগতের উভয় প্রকাশ অর্থাৎ স্থূল পদার্থ ভূমি, জল, বায়ু, অগ্নি ও আকাশ এবং সূক্ষ্ম পদার্থ মন, বুদ্ধি ও অহংকার, এসবগুলি ভগবানের অনুৎকৃষ্ট শক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে। এই অনুৎকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে তার অভীষ্ট সিদ্ধির চেষ্টা করেছে যে জীব, সে হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি এবং এই শক্তির প্রভাবে সমস্ত জড়জগৎ সক্রিয় হয়ে আছে। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে জড় প্রকাশের স্বয়ং সক্রিয় হওয়ার কোনো ক্ষমতাই নেই। শক্তি সবসময় শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই জীব সর্বদাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাদের স্বাধীন কোনো অস্তিত্ব নেই। নির্বোধ লোকদের ধারণা অনুযায়ী তারা কখনই ভগবানের সমান শক্তিশালী নয়। জীব ও ভগবানের মধ্যে পার্থক্য নিরূপণ করতে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, অপরিমিতা ধ্রুবাস্তনুভৃতৌ যদি সর্বগতাস্তৌ হি নঃ সশত্তে হি নিয়ম ধ্রুব নেতরথা অযোনি চ জন্ময়ং তদ্বিমুচ্চ নিয়স্ত্রী ভবেত সমম নুচানতাং জমমতং মতদৃষ্টয়তয়া। হে শাশ্বত পরমেশ্বর, দেহধারী জীব যদি তোমার মতোই শাশ্বত ও সর্বব্যাপক হতো তাহলে তারা কখনোই তোমার নিয়ন্ত্রণাধীন হতো না। কিন্তু তারা যদি তোমার অনন্ত শক্তির অনুসদৃশ অংশ হয় তাহা হলে তারা সর্বতোভাবে তোমার পরম নিয়ন্ত্রণের অধীন। তাই তোমার শরণাগত হওয়ায় জীবের জন্য প্রকৃত মুক্তি এবং সেই শরণাগতি জীবকে প্রকৃত আনন্দ দান করবে। সেই স্বরূপে অবস্থান করলে তবেই তারা নিয়ন্তা হতে পারে। সুতরাং যে সমস্ত স্বল্পজ্ঞান সম্পন্ন মানুষ অদ্বৈতবাদের প্রচার করে বলে যে ভগবান ও জীব সর্বতোভাবে সমান, তারা প্রকৃত পক্ষে ভ্রান্ত ও কলুষিত মতবাদের দ্বারা পরিচালিত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র নিয়ন্তা এবং সমস্ত জীবেরা তার নিয়ন্ত্রণাধীন। এই সব জীবেরা ভগবানের উৎকৃষ্ট শক্তি, কারণ গুণগতভাবে তাদের অস্তিত্ব ভগবানের সঙ্গে এক, কিন্তু ক্ষমতার বিচারে বা পরিমাণগতভাবে তারা কখনোই ভগবানের সমকক্ষ নয়। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব যখন সূক্ষ্ম ও স্থূল অনুৎকৃষ্ট শক্তিকে জড়ভোগ করে তখন সে তার প্রকৃত চিন্ময় মন ও বুদ্ধিকে ভুলে যায়। জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্মরণ ঘটে। কিন্তু জীব যখন মায়ার মোহময় জড় শক্তির প্রভাব থেকে মুক্ত হয় তখন সে মুক্তি লাভের পর্যায়ে উপনীত হয়। জড় শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে জীবের অহংকার মোহগ্রস্ত হয়ে মনে করে যে আমি জড় এবং জড় বিষয়সমূহ আমার। যখনই সে ভগবানের সঙ্গে সর্বতোভাবে এক হয়ে যাওয়ার ধারণা সহ সব রকম অজ্ঞাত জনিত জড় শক্তির প্রভাব থেকে মুক্ত হয় তখনই সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন হয়। তাই সিদ্ধান্ত হচ্ছে এই যে গীতায় জীবকে শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে মাত্র একটি শক্তি বলে প্রতিপন্ন করা হয়েছে। এই শক্তি যখন জড় জগতের কলুষ থেকে মুক্ত হয়ে যায় তখন সে পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে বা মুক্তি লাভ করে। ধন্যবাদ।